নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো বন্ধুরা, নন্দকুমারের গোলে ইস্টবেঙ্গল জিতলেও উড়িষ্যা ম্যাচের আগে অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল। হয়তো গোলটির পাশে নন্দকুমারের নাম লেখা আছে, কিন্তু এটাও মনে রাখতে হবে গোলটির ক্ষেত্রে নন্দকুমারের শট চেন্নাই ডিফেন্ডারদের পায়ে লেগে ডিফ্লেক্ট হয়ে তবেই গোল হয়েছে। তবে গোল যেভাবেই আসুক, ইস্টবেঙ্গল জয় রাস্তায় ফিরুক, আর এটাই চেয়েছিলাম, আর সেটাও হয়েছে। তাই তারা এখনো প্লে অফের দৌড়ে ভালো মতোই টিকে আছে। তবে নেক্সট ম্যাচ ইস্টবেঙ্গলের জন্য একটা গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে। টেবিল টপার উড়িষ্যার বিরুদ্ধে কঠিন একটা ম্যাচ, যে ম্যাচে হিজাজি ও কোচ কার্লোস কোয়াদ্রাত থাকছে না। হিজাজি 4টে হলুদ কার্ড দেখায়, পরের ম্যাচ সাসপেন্ড থাকতে হবে। আর হিজাজির অনুপস্থিতি ইস্টবেঙ্গলকে অনেক সমস্যায় ফেলতে পারে রয় কৃষ্ণারা। তবে হিজাজির জায়গায় প্যান্টিককে প্রথম থেকে সুযোগ দিয়ে দেখতে পারে। তবে চেন্নাইয়ের বিরুদ্ধে প্যান্টিক যতটুকু সময় খেলেছে মোটামুটি ভালোই খেলেছে। তো বন্ধুরা, এবার আসি কার্লোস কোয়াদ্রাত কেন দর্শক আসনে বসতে হবে। তো কার্লোস কোয়াদ্রাত পরপর 2টো হলুদ কার্ড দেখায়, এই ম্যাচ কোচ হিসেবে থাকতে পারবেন না। তাকে ছাড়াই উড়িষ্যার বিরুদ্ধে নামতে হবে ইস্টবেঙ্গলকে। তো বন্ধুরা, নেক্সট আপডেটটা হচ্ছে ইয়াং প্লেয়ার বিষ্ণুকে নিয়ে। তো পিভি বিষ্ণু চেন্নাইয়ের বিরুদ্ধে সেকেন্ড হাফে সাবস্টিটিউট হিসাবে নেমে যে খেলাটা দেখালো তা সত্যি প্রশংসার যোগ্য। মাথা খাটিয়ে বল পায়ে রেখে অপোনেন্ট ডিফেন্ডারদের ড্রিবলিং করে দুর্দান্ত পায়ের কাজ দেখাচ্ছিল। তো এবার এই প্লেয়ারটিকে তৈরি করার দায়িত্ব কিন্তু কোচের, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের। তো বন্ধুরা, মোহনবাগানের সঙ্গে জামশেদপুর ও ইস্টবেঙ্গলের সঙ্গে উড়িষ্যার যে ম্যাচটি আছে, সেই ম্যাচ মোহনবাগান দল চাইবে ইস্টবেঙ্গল জিতুক, আর ইস্টবেঙ্গল চাইবে মোহনবাগানই জিতুক। কারণ দু দলেরই কাছে ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। এরা হারলে ওদের লাভ, ওরা হারলে এদেরই লাভ। তো এইরকম একটা পজিশনে ম্যাচটি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আবারও খেলার মাঠে রাজনীতির ছায়া, নোংরা রাজনীতির ছায়া খেলার মাঠ পর্যন্ত বারবার পৌঁছে যাচ্ছে। আর তাই ডার্বি ম্যাচ হওয়া নিয়ে এক ঝাঁক প্রশ্ন উঠে গেল। 10ই মার্চ ডার্বি ম্যাচের দিন তৃণমূলের ব্রিগেড থাকায় নিরাপত্তার দিক থেকে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে। ওই দিন যেহেতু বেশিরভাগ পুলিশ ব্রিগেডে উপস্থিত থাকবে, তাই আদৌ ডার্বি ম্যাচ কলকাতায় হবে কিনা বা অন্য কোনো রাজ্যে সরিয়ে নিয়ে যাওয়া হবে কিনা তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তবে এআইএফএফ কিন্তু যে কোনো প্রকারে 10 তারিখে ডার্বি ম্যাচটি করাতে চাইছে, তারা আর পিছোতে রাজি নয়। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্ত। আর এই ভিডিওতে যারা এই ভিডিওটি দেখছো সবাই প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দাও।